দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আজও আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অনেকে। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। রাজশাহীর সাহেববাজার এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। সাভারের পাকিজা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছে অনেকে। খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ করে দেয় তারা। পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছিল কেন? যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে। এতদিন পরে সেই বৈষম্য শিকার আমরা কেন হব? আমরা চাই এটা এখনই শেষ হোক। আমার পরবর্তী প্রজন্ম, চাকরি প্রত্যাশী যারা থাকবে, তারা সুস্থ সুন্দরভাবে চাকরি পাইতে পারে। কোটা সংস্কার ও হতাহতের প্রতিবাদে গাজীপুরের চন্দ্রা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। মাদারীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় শহরের শকুনি লেকে পানিতে ডুবে যায় ২ শিক্ষার্থী। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ময়মনসিংহ, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অনেকে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।